একদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্জন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই জঙ্গলেই বাস করত মক্কার বিখ্যাত ও দুর্ধর্ষ মুষ্টিবিদ্ধা পালোয়ান রুকানা। শক্তি, দম্ভ আর অহংকারে সে ছিল অতুলনীয়। মক্কার এমন কোনো কুস্তিগীর ছিল না যাকে সে পরাজিত করেনি। দূর থেকে রুকানা লক্ষ্য করল একজন মানুষ শান্ত ভঙ্গিতে জঙ্গলের পাশ দিয়ে অগ্রসর হচ্ছেন। ভালো করে তাকিয়ে সে চিনে ফেলল, এই তো সেই মানুষ যার নাম মোহাম্মদ। রুকানা দ্রুত এগিয়ে এসে বলল, আমার ধারণা ভুল না হলে তোমার নামই মোহাম্মদ। আমি শুনেছি তুমি নাকি লোকজনকে নানা কথা বুঝিয়ে তোমার ইসলাম ধর্মে। কুস্তি শুরু হলো। প্রথম ধাক্কাতেই অবিশ্বাস্যভাবে রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল। নবীজি তার বুকে পা রাখলেন। রুকানা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, হে মোহাম্মদ, আমার বুকের ওপর থেকে পা সরাও, মনে হচ্ছে পাহাড় চাপা পড়েছে। নবীজি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নিলেন। রুকানা উঠে দাঁড়িয়ে বলল, মনে হয় এবার আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি, আর একবার কুস্তি চাই। নবীজি রাজি হলেন। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। এবারও প্রথম ধাক্কাতেই রুকানা আবার মাটিতে আছড়ে পড়ল। রুকানা হতাশ কণ্ঠে বলল, আজ আমার দেবতা যেন আমাকে সাহায্য করছে না। তোমার আল্লাহ নিশ্চয়ই তোমাকে সাহায্য করছে। শেষবারের মতো আরেকবার সুযোগ দাও। নবীজি সম্মতি দিলেন। তৃতীয়বার কুস্তি শুরু হলো। এবারও নবীজির এক ধাক্কাতেই রুকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল। এবার আর কোনো কথা নেই। রুকানা উঠে দাঁড়ালো, মাথা নিচু, কণ্ঠ ভারী। সে বলল, হে মুহাম্মদ, জীবনে প্রথম আমি পরাজিত হলাম। মক্কার কোনো পালোয়ান আজ পর্যন্ত আমাকে হারাতে পারেনি। আজ তুমি আমাকে পরাজিত করেছ। নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন। আমার কাছে অনেক গরু, ছাগল, ভেড় আছে, তুমি যত চাও নিয়ে যাও। বিশ্বনবী দৃঢ় অথচ স্নিগ্ধ কণ্ঠে বললেন, হে রুকানা, তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। তবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মুসলমান হয়ে যাও। রুকানা কিছুক্ষণ নীরব রইল। তোমার সম্পদ তোমারই থাক, এই বলে তিনি শান্ত ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেলেন। আর রুকানা, লোকলজ্জার শিকলে বাঁধা এক শক্তিমান মানুষ, হেদায়েতের দরজার সামনে দাঁড়িয়েও ভেতরে প্রবেশ করতে পারল না। শক্তি তাকে জয়ী করেছিল বহুবার, কিন্তু অহংকার তাকে চিরকালের জন্য পরাজিত করল। একদিন মদিনার পবিত্র ভূমিতে সাহাবায়ে কিরামের এক অনন্য মজলিস বসেছিল। সেই মজলিসের কেন্দ্রবিন্দুতে ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়, আল্লাহর সাহায্য ও ঈমানের দৃঢ়তার কথা তিনি গভীর মমতা ও প্রজ্ঞার সাথে সাহাবীদের স্মরণ করিয়ে দিচ্ছিলেন। চারপাশে তখন নিস্তব্ধতা, যেন সময় থমকে গেছে। প্রতিটি হৃদয়, প্রতিটি দৃষ্টি নিবদ্ধ নবীজির পবিত্র বাণীর দিকে। ঠিক সেই মুহূর্তে আকাশের মুক্ত প্রান্ত ছিঁড়ে একটি ক্ষুদ্র, উজ্জ্বল দোয়েল পাখি প্রাণপণে উড়ে এসে মজলিসের পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল। তার ছোট বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল। পালকগুলো ঘামে ভিজে গেছে। চোখে মুখে ফুটে উঠেছিল গভীর ভয়, চরম ক্লান্তি আর অসহায়ত্ব।
এর কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশালাকায় বাজ পাখি বজ্রগতিতে নেমে এসে বিপরীত পাশে একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হয়ে বসল। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, ভঙ্গিতে শিকারের অদম্য তীরে খেতে চায়। প্রাণ বাঁচাতে উড়তে উড়তে আমি একেবারে নিঃশেষ হয়ে গেছি। আমার জীবন আজ প্রায় শেষের পথে। ওগো দয়াল নবী, আমাকে রক্ষা করুন। আর আমার আরও এক গভীর বেদনা আছে। আমি আমার দুটি ছোট ছানাকে ঝোপের আড়ালে রেখে এসেছি। সারাদিন তারা আমাকে না দেখে কত কষ্ট পাচ্ছে তা আল্লাহই ভালো জানেন। আমার ছানাদের দোহাই দিয়ে বলছি, আমার জীবন রক্ষা করুন। দোয়েল পাখির সেই করুণ আহাজারি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসেছ। যতক্ষণ তুমি এই মজলিসে থাকবে, তোমার কোনো ভয় নেই। এরপর নবীজি দৃষ্টি ফেরালেন খেজুর গাছের ডালে বসে থাকা বিশাল বাজ পাখিটির দিকে। কণ্ঠে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা। হে বাজ পাখি, তুমি কেন সারা দিন ধরে এই দুর্বল দোয়ের পাখিটিকে তাড়া করছ? কেন তুমি তাকে খেতে চাও? বাজ পাখিটি গভীর সম্মান ও বেদনায় মাথা নত করে বলল, ইয়া রসূলাল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করবেন। 2 দিন ধরে আমার পেটে এক দানা খাবারও পড়েনি। ক্ষুধায় আমার জীবন প্রায় এদিকে বাজ পাখিটি নবীজির দিকে তাকিয়ে রইল। তখন নবীজি বললেন, তুমি চাইলে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নিতে পারো। এই কথা শুনে বাজ পাখিটি কেঁপে উঠল। চোখ ভিজে গিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার চাঁদ মাখা মুখ দেখেই আমার সমস্ত ক্ষুধা মিটে গেছে। আপনার পবিত্র চেহারা থেকে মাংস নেওয়ার কল্পনাও আমি করতে পারি না। আপনার মুখ দেখেই আমার অন্তর পরিতৃপ্ত। এই বলে সে সালাম জানিয়ে আকাশের দিকে উড়ে গেল।
জাহেল মুচকি হেসে বলল, তাই নাকি? তখন নবীজি আবার বললেন, এবার কণ্ঠে ছিল দৃঢ়তা, তবে একটি কথা বলি, আপনার হাতের ভেতরে যা আছে, যদি তারাই আমার নবুয়তের সাক্ষ্য দেয়, তখন কি আপনি ঈমান আনবেন? আবু জাহেল ভেবেছিল এ তো অসম্ভব। সে বলল, ভালো কথা, দেখাও তো। নবীজি তখন আকাশের দিকে তাকালেন না, হাত তুললেন না। তিনি কেবল আবু জাহেলের মুঠির দিকে দৃষ্টি রেখে বললেন, হে আল্লাহর সৃষ্ট বস্তুসমূহ, যদি তোমরা সত্য চেনো তবে সাক্ষ্য দাও। ঠিক সেই মুহূর্তে আবু জাহেলের হাতের ভেতরে থাকা পাথরের কণাগুলো স্পষ্ট কণ্ঠে তাসবিহ তুমি তো এক বড় জাদুকর, আজ নিজের চোখে দেখলাম, বলেই সে দ্রুত সরে গেল, সত্য দেখেও সত্যকে অস্বীকার করে। আরেকদিন কুরাইশদের একদল নেতাকে নিয়ে আবু জাহেল নবীজির সামনে দাঁড়াল, চোখে এবারও সেই পুরনো বিদ্রূপ। সে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিই আল্লাহর রাসূল হও, তাহলে আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, তাহলেই আমরা সবাই ঈমান আনব। নবীজি গভীরভাবে আমি এমন একজন মানুষকে দেখলাম যার দয়া আমার সমস্ত শত্রুতাকে হার মানিয়েছে। সে ফিরে গিয়ে নিজের গোত্রকে ডেকে বলল, আমি এমন একজন মানুষের দেখা পেয়েছি যার মুখ দেখলেই অন্তর শান্ত হয়ে যায়। আমি এখন তার কাছে ফিরে গিয়ে মুসলমান হব। সে গোত্রসহ নবীজির কাছে ফিরে এলো। সবাই কালিমা পড়ে মুসলমান হল। এইভাবেই তলোয়ার নয়, ক্ষমাই জয়ী হল। মদিনার সেই ঘরটি ছিল অত্যন্ত সাধারণ, কোনো রাজপ্রাসাদ নয়, কোনো বিলাসিতা নয়, কিন্তু সেই ঘরেই বাস করতেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। দুর্বল শরীর, ক্লান্ত মুখ, কপালে ব্যথার ছাপ। স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর এই অবস্থা দেখে গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তার অন্তর কেঁপে উঠল, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কখনো অভিযোগ করতেন না, কখনো অভাবের কথা বলতেন না। তিনি স্ত্রীর শিয়রে বসে কোমল কণ্ঠে বললেন, হে ফাতিমা, তুমি তো কখনো আমার কাছে কিছু চাওনি। আজ তুমি যা চাও আমি ইনশাআল্লাহ তা পূরণ করার চেষ্টা করব। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটু নীরব রইলেন। লজ্জার কষ্টে চোখ নামিয়ে ধীরে বললেন, হে আলী,
আজ আমার খুব আনার খেতে ইচ্ছে করছে। এই একটি বাক্য হযরত আলীর হৃদয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল, কারণ তিনি জানতেন এখন আনারের মরশুম নয়, বাজারে আনার পাওয়া যায় না, ঘরে তো কোনো সম্পদও নেই। তবুও তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো আফসোস করলেন না, শুধু বললেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তিনি ঘর থেকে বের হলেন, চিন্তিত মনে কিন্তু দৃঢ় বিশ্বাস নিয়ে। অনেক খোঁজাখুঁজির পর তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়িতে গেলেন, যিনি ফলের ব্যবসা করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিনীতভাবে বললেন, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে যদি একটি আনার থাকে দয়া করে দিন। ইহুদি দৃঢ়ভাবে বলল, এখন আনারের মরশুম না, আমি কসম করে বলছি আমার ঘরে এক দানাও নেই। থামো, আমি ইতিমধ্যে মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবীর জামাতা মিথ্যা বলতে পারেন না, আমাদের ঘরে সত্যিই একটি আনার আছে। ইহুদি হতভম্ব হয়ে গেল। সে নিজে ঘরে ঢুকে দেখে সত্যিই একটি আনার সেখানে রাখা। সে বিস্ময়ে কেঁপে উঠল, চোখ ভরে গেল। সে বলল, এ তো আল্লাহর কুদরত। সে আনারটি আলী রাদিয়াল্লাহু আনহুকে দিল এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু খুশি মনে আনারটি নিয়ে ঘরের পথে রওনা হলেন। পথে মধ্যে হঠাৎ এক অন্ধ বৃদ্ধ ভিক্ষুকের দেখা পেলেন। লোকটি ক্ষুধায় কাতর কণ্ঠে বলছিল, হে আল্লাহর বান্দারা, আমি কয়েকদিন কিছু খাইনি, কেউ কি আমাকে একটু সাহায্য করবে? আলী রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি খেতে চান? বৃদ্ধ বলল, বাবা, আমার খুব আনার খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে হযরত আলীর হৃদয়ে যেন তীব্র যুদ্ধ শুরু হল। একদিকে অসুস্থ স্ত্রী, তার একমাত্র ইচ্ছা, তার কাছে দেওয়া ওয়াদা, অন্যদিকে ক্ষুধার্ত অন্ধ মানুষ, যার চোখে অন্ধকার, পেটে আগুন। আলী রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকালেন, এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে আনারটি বৃদ্ধের হাতে তুলে দিলেন। ঠিক তখনই ঘর থেকে আনন্দময় কণ্ঠ ভেসে এলো, হে আলী, আপনি তো শুধু একটি আনারের কথা শুনেছিলেন, আর আল্লাহ তো পুরো ঝুড়ি আনার পাঠিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে ভেতরে ঢুকলেন, দেখলেন সত্যিই এক ঝুড়ি আনার। তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, সিজদায় পড়ে গেলেন, বললেন, হে আল্লাহ, এই তো তোমার দয়া, এই তো তোমার প্রতিদান।